মোজার ওপর মাসাহ করার মূল কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে ছোট বড় সব ধরনের নাপাকি থেকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ উজু করার পর মোজা পরিধান করতে হবে। যদি কেউ উজু না করে মোজা পরিধান করে ফেলে এবং তাতে যদি মাসাহ করে তাহলে তার মাসাহ বিশুদ্ধ হবে না। এর দলিল হচ্ছে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই দুটি পবিত্র অবস্থায় পড়েছি, অর্থাৎ উজু অবস্থায় পড়েছি। তো উজু না করে কেউ যদি মোজা পরে নেয় তাহলে তার মাসাহ শুদ্ধ হবে না, বরং মোজাটা খুলে ফেলতে হবে, উজু করবে, তারপরে সে মোজা পরবে। তারপরে যখন তার উজু ভেঙে যাবে, দ্বিতীয়বার যখন সে উজু করবে তখন সে মাসাহ করতে পারবে। তাহলে আমরা প্রথম শর্ত কি জানতে পারলাম? মোজার ওপর মাসাহ করার প্রথম শর্ত হচ্ছে ছোট বড় সব ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হতে হবে, উজু করতে হবে এবং উজু অবস্থাতে মোজা পরতে হবে। কেউ যদি উজু অবস্থায় মোজা না পড়ে তাহলে তার মাসাহ বিশুদ্ধ হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে মোজা দুটি, সেটা চামড়ার হোক বা কাপড়ের, পবিত্র হতে হবে। অপবিত্র বা নাপাক মোজার ওপর মাসাহ করা জায়েজ নয়। তৃতীয় হচ্ছে ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা তথা উজুর ক্ষেত্রে মাসাহ করা জায়েজ, কিন্তু কারোর ওপর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তাকে মোজা দুটি খুলতে হবে, গোসল করতে হবে, ফরজ গোসল, তারপরে সে মাসাহ করতে পারবে, কিন্তু তার আগে সে মাসাহ করতে পারবে না। বোঝা গেল? তৃতীয় শর্ত হচ্ছে ছোট নাপাকি থেকে অপবিত্রতা যেটা হয়েছে, যেরকম ধরেন কেউ প্রস্রাব করেছে, কেউ পায়খানাতে গেছে, উজু ভেঙে গেছে, তাহলে সেক্ষেত্রে সে মাসাহ করতে পারবে। কিন্তু কোনো ব্যক্তির ওপর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি প্রথমে গোসল করবে, তারপরে মাসাহ করতে পারবে। এরকম নয় যে সে মাসাহ করে নিলে তার যথেষ্ট হবে। তাহলে তৃতীয় শর্ত হচ্ছে ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন তথা উজুর ক্ষেত্রে মাসাহ হতে হবে, কিন্তু গোসল যদি ফরজ হয় তাহলে সেই মোজা খুলে ফেলতে হবে, ফরজ গোসল করতে হবে, তারপরে সে মাসাহ করবে। অর্থাৎ জানাবাত তথা স্ত্রী সহবাস জনিত কারণে অপবিত্র হলে মোজার ওপর মাসাহ করা যাবে না। এর দলিল হচ্ছে সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যখন সফরে থাকি তখন আমরা যেন 3 দিন 3 রাত জানাবাত ব্যতীত, এখানে স্পষ্ট করা হয়েছে, জানাবাত ব্যতীত আমরা যেন মোজা না খুলি, অর্থাৎ প্রস্রাব পায়খানা বা ঘুমের কারণে যেন মোজা না খুলি। কিন্তু যদি জানাবাত হয়ে যায়, স্ত্রী সহবাস করে ফেলি বা গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে আমাদেরকে মোজা খুলতে হবে, গোসল করতে হবে। তারপরে যখন আপনি পবিত্রতা অর্জন করার পর মোজা পরবেন, দ্বিতীয়বার যখন আপনার উজু করার প্রয়োজন পড়বে তখন আপনি মাসাহ করতে পারবেন। চতুর্থ শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারিত সময়সীমার মধ্যে মাসাহ হতে হবে। আর শরীয়তের তরফ থেকে এর নির্ধারিত সময় হচ্ছে, যেটা আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফির, মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত এবং ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, এবং যারা মুকিম, যারা গৃহবাসী তাদের জন্য 1 দিন 1 রাত। অর্থাৎ মুকিমদের জন্য 1 দিন 1 রাত 24 ঘন্টা, আর মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা।